কোরআন ও হাদিসের আলোকে একজন পুরুষের অধিকার নির্ধারিত আছে, যাতে পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় কাঠামো সুসংহত থাকে। নিচে ধাপে ধাপে ভিডিওর মধ্যে তুলে ধরা হলো। কোরআন ও হাদিসের আলোকে পুরুষের অধিকার। 1 নম্বর, স্ত্রী ও পরিবারের উপর নেতৃত্বের অধিকার। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তাদের নিজেদের অর্থ ব্যয় করে থাকে। সূরা আন-নিসা আয়াত 4-34। অর্থাৎ সংসারের নেতা পুরুষ, পরিবারকে সঠিক পথে চালনা করা এবং সিদ্ধান্ত গ্রহণে তার দায়িত্ব প্রধান। স্ত্রী থেকে আনুগত্যের অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারী তার স্বামীর বিছানা ত্যাগ করে এবং স্বামী রাগান্বিত অবস্থায় রাত কাটায়, তবে ফেরেশতাগণ সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। স্বামীর জন্য স্ত্রীর আনুগত্য আল্লাহর বিধান, তবে সেটা ন্যায়ের মধ্যে। ইসলাম বিরোধী আদেশে আনুগত্য করতে হবে না। যৌন অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে সহবাসের জন্য কাছে ডাকে আর সেই স্ত্রী যদি সেটা অস্বীকার করে, তাহলে পুরো রাত জুড়ে ফেরেশতাগণ সেই স্ত্রীর উপর অভিশাপ করতে থাকে। সহিহ বুখারী 3237। স্ত্রীর উপর স্বামীর যৌন চাহিদা পূরণের অধিকার রয়েছে, যদি সেটা শারীরিকভাবে অজুহাত না থাকে। ভরণ পোষণ পাওয়ার অধিকার। কোরআনে বলা হয়েছে, মায়েরা তাদের সন্তানদের জন্য পূর্ণ 2 বছর দুধ পান করাবে। পিতা তার সামর্থ্য অনুযায়ী তাদের খাওয়ানো ও পোশাক দেওয়া দায়িত্ব থাকবে। সূরা বাকারা আয়াত 2-233। অর্থাৎ সংসারের সব ভরণ পোষণ, খরচ ও দায়িত্ব পুরুষের উপর থাকে, তবে এজন্যই তাকে পরিবারের উপর নেতৃত্ব ও আনুগত্যের অধিকার দেওয়া হয়েছে। সম্মান ও মর্যাদার অধিকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি কারো প্রতি সেজদার আদেশ দিতাম, তবে আমি স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। স্ত্রীর উপরে স্বামীর যে হক রয়েছে তার কারণে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1159। এতে বোঝা যায় ইসলামে স্বামীর অধিকার কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মর্যাদাপূর্ণ। স্ত্রীকে ইসলামী শিক্ষা অনুযায়ী পরিচালনা করার অধিকার স্বামীর। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সূরা তাহরিম আয়াত 66-6। অর্থাৎ স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে নামাজ, পর্দা, ইসলামী আদর্শের মধ্যে রাখা। এজন্য তার তাকওয়া ও সৎ পথে চালনা করার অধিকার একমাত্র স্বামীরই রয়েছে। পরিশেষে বলবো, তবে মনে রাখতে হবে, ইসলাম পুরুষকে অধিকার দেওয়ার পাশাপাশি স্ত্রী ও পরিবারের প্রতি তার দায়িত্ব স্পষ্ট করেছে, যেমন ভরণ পোষণ, সদাচরণ, ন্যায় আচরণ, ন্যায় বিচার, ভালোবাসা ও সুরক্ষা দেওয়া একমাত্র পুরুষের উপর বর্তায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।